আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আমারও একটি কৌতূহলের কারণ ছিল যে গণপতি শ্রী গণেশ ওনার জন্মবৃত্তান্ত সম্পর্কে পুরাণ কি বলেন এবং তিনি আসলে কে। কারণ যে কোনো পূজার প্রথমেই শ্রী গণেশের নাম নিয়েই পূজা শুরু করতে হয়। তাহলে তিনি আসলে কে? গণেশ। দেবাদিদেব মহাদেব ও মা দুর্গা বা পার্বতীর সন্তান গণেশ আসলে কে? ব্রহ্ম বৈবর্ত পুরাণে, অষ্টাদশ পুরাণের ব্রহ্ম বৈবর্ত পুরাণে গণপতি খণ্ডে বলছেন যে অকারণে ঘটে না কিছু, সব দৈবেরই কারণ। গণেশের গজমুণ্ড তারই এক উদাহরণ। দক্ষযজ্ঞে যখন সতী দেহত্যাগ করেন, তারপর গিরিরাজ হিমালয়ের স্ত্রী মেনকার গর্ভে জন্মগ্রহণ করলেন। তারপর বহু তপস্যা করে শিবকে আবার স্বামী হিসাবে লাভ করলেন। কিন্তু একদিন পার্বতী দেবাদিদেব মহেশ্বরকে বলছেন যে হে দেবাদিদেব মহেশ্বর, মেয়েদের নারী জন্ম পুত্র বিনা বিফল। আমার একটি পুত্র সন্তান চাই, কারণ আমার সময় কাটতে চাইছে না। আমি একটি সন্তান লাভ করতে চাই এবং সন্তান সুখ উপভোগ করতে চাই। প্রত্যেকটি নারীরই একই স্বপ্ন থাকে। দেবাদিদেব অন্তর্যামী পড়লেন মহান বিপদে, কারণ তিনি জানেন যে মাতা দুর্গার শরীর অশরীরী আত্মা সমান। অতএব যার কোনো গর্ভ নেই বা যার কোনো নির্দিষ্ট আকৃতি নেই, যিনি এই জগতে বিরাজমান, তার গর্ভে কিভাবে সন্তান আসবে? তখন তিনি বললেন যে এর সমস্যার সমাধান করতে পারে একমাত্র নারায়ণ বা শ্রীকৃষ্ণ। তখন তিনি বললেন যে তুমি গোলকপতির ব্রত করো, তাতে তোমার পুত্র সন্তান লাভ হবে। তিনি ভাবলেন যে শ্রীকৃষ্ণই এই সমস্যার সমাধান হয়তো করতে পারেন। গোলক বিহারী হরি জগতের সার, হরিব্রত করলে পাবে সুন্দর কুমার। হরির চরণে দেবী সদা রাখো মন, দয়ার সাগর হরি বিশ্বের কারণ। দেবী বললেন, হে নাথ, আমি নিশ্চয়ই হরিব্রত পালন করব, কিন্তু কিভাবে পালন করব সেটা তোমাকেই শিখিয়ে দিতে হবে। তখন দেবাদিদেব মহাদেব হরিব্রত পালনের সমস্ত নিয়ম শিখিয়ে দিলেন। শ্রীকৃষ্ণ হঠাৎ করেই সেই স্তব শুনে দেখা দিলেন। শিরে তার শিখি পাখা, গলে বনমালা, হাতে মোহনবাসী, বক্ষেতে কৌস্তব। তার রূপের ছটায় 10 দিক আলোকিত, পাশে শ্রী রাধারানী। শ্রীকৃষ্ণ বললেন, তোমার বিশেষ স্তবে তৃপ্ত আমি শুনেছি বন্দন, অবিলম্বে পাবে তুমি অপূর্ব নন্দন। বরদান পড়ার পর শ্রীকৃষ্ণ পড়লেন মহা বিপদে। তিনি চিন্তা করলেন যে যদি দেবাদিদেব মহাদেব এ মাতা দুর্গার সন্তান হয়, তাহলে তিনি হবেন বিরাট পরাক্রমশালী, দেবতাদের খুব কষ্ট দিতে পারে। এবং শ্রীকৃষ্ণ ভাবলেন যে আমাকেও সব দিক দিয়ে হারিয়ে দিতে পারেন। এইসব চিন্তা ভাবনা করলেন। করে শ্রীকৃষ্ণ একদিন বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে শিব পার্বতীর বাড়িতে এসে হাজির হলেন, যেটাকে আমরা কৈলাস হিসাবে জানি। তাকে দেখে পার্বতী বললেন, হে ব্রাহ্মণ, আপনি কোথা থেকে এসেছেন? কি আপনার অভিলাষ? তখন তিনি শ্রীকৃষ্ণ বললেন যে আমি 7 দিন উপবাসী, তৃষ্ণায় আমার কণ্ঠরোধ হয়ে আসছে, আগে আমাকে একটু জল দিন। কিন্তু শুধু জল পান করলে তো হবে না, আপনি ক্ষুধার্ত, আপনি থামুন। আমার ব্রততে আমি যে আয়োজন করেছি সেখান থেকে আমি কিছু এনে আপনাকে দিচ্ছি। ব্রাহ্মণ বললেন, তাই ভালো, তুমি যে ব্রত উদযাপন করেছ তার থেকে যা হয়েছে আগে আমাকে দাও, আমি খাই। পায়েস, মিষ্টান্ন, ননি, দধি, দুগ্ধ, ফল যা আছে দাও।
জগতের মাতা হয়ে তুমি পুত্র লাভের আশায় গোলকপতিকে সদাই চিন্তা করছো। হরিব্রত করে তার বড় লাভ করেছো তুমি। যুগে যুগে কৃষ্ণই তোমার পুত্র হবে। তাহলে শ্রীকৃষ্ণ শ্রী গণেশ হিসাবে জন্মগ্রহণ করলেন। কিভাবে? দেবী পার্বতীর গর্ভে কিন্তু নয়, পরের আসছি সেই আলোচনায়। এই কথা বলে সেই বৃদ্ধ বেশি শ্রীকৃষ্ণ বিলীন হয়ে গেলেন। একথা বলে যখন বিলীন হলেন পার্বতী তখন কাঁদতে লাগলেন, হায় হায় ক্ষুধার্ত ব্রাহ্মণ কোথায় গেল। ক্ষুধার জ্বালায় তিনি কত কষ্ট পাচ্ছেন। তারপর শিবকে বললেন, হে না, তুমি আগে সেই ব্রাহ্মণকে খোঁজ করে আনো, তাকে আহার না দিয়ে আমি স্থির থাকতে পারবো না। যার গৃহ থেকে অতিথি ফিরে যায় তার জন্ম বৃথা। এমন সময় দৈববাণী হলো যে, দেবী তুমি দুঃখ করো না, গৃহের মধ্যে তব পুত্র জন্মেছে, অতিথির বেশে হরি এসেছিল তোমার আগারে, তিনি তোমার পুত্র রয়ে গৃহের মাজারে। মানে বাড়ির ভিতরে শ্রীকৃষ্ণ এখান থেকে বিলীন হয়ে গিয়ে ব্রাহ্মণ রূপ ত্যাগ করে ছোট্ট পুত্র সন্তান হিসাবে পার্বতীর বিছানায় কান্নাকাটি শুরু করেছেন। এবং পার্বতী সব কিছু ভুলে ছুটে গিয়ে দেখলেন, সত্যিই তো এ তো 7 রাজার ধন এক মানিক কোলে পেয়েছি। তখন মহোৎসবকে বললেন, তুমি উৎসবের আয়োজন করো। শিব বললেন, দেবী তোমার পুণ্য ফলেই আমার এই সুন্দর পুত্রের মুখ দেখতে পেলাম, আগে পুত্রকে স্তনদুগ্ধ দাও। দেবী তখন মনের আনন্দে স্তনদান করলেন। তারপর মহেশ্বরী পুত্রলাভের জন্য মহোৎসব করলেন। দিন দুঃখীদের সুস্বাদু আহার্য দিলেন। কত যে দান ধন করলেন তার কোনো ইয়ত্তে নেই। কত বাজনা বাজে কৈলাস পর্বতে। দেবতাগণকে আহ্বান করে দেখালেন পুত্রকে। সবাই প্রাণ ভরে আশীর্বাদ করলেন সেই 7 রাজার ধন মানিককে। বিষ্ণু বললেন, হে মহেশ্বর, তব তুল্য জ্ঞানী হবে তোমার নন্দন, দীর্ঘজীবী হবে পুত্র আমার আশীর্বাদে। কারণ শ্রীকৃষ্ণ তো বিষ্ণুরই অবতার। সব দেবতার অগ্রেতে পূজা পাবে তোমার এ নন্দন। তাহলে যে কোনো পূজার প্রথমেই যে শ্রী গণেশের নাম নিয়ে পুজো দেওয়া হয়, তার কারণ শ্রী বিষ্ণুই বলে দিচ্ছেন। আমরা জানতাম যে পুজো ওং শ্রী বিষ্ণু ছাড়া পুজো হয় না, কিন্তু তারও আগে গণেশের পূজা হবে। সব দেবতার অগ্রেতে পূজা পাবে তোমার এ নন্দন, আমার সমান হবে ধর্মপরায়ণ। এর নাম দিলাম গণেশ, দেবগণের ঈশ বা শ্রেষ্ঠ। মহেশ্বর বললেন, সর্ববিদ্যায় পারদর্শী হইবে এ নন্দন, শান্ত দান্ত ধীর আর ধর্মপরায়ণ। লক্ষ্মী আশীর্বাদ করে বললেন, কৃষ্ণতুল্য হবে পুত্র ধার্মিকের শ্রেষ্ঠ। কৃষ্ণতুল্য তো হতেই হবে, কারণ গণেশই তো শ্রীকৃষ্ণ। এর গৃহেতে হবে মম অধিষ্ঠান। সে তো হবেই, স্বামীকে ছেড়ে কি লক্ষ্মী থাকতে পারে? এভাবেই সকল দেবতাগণ এসে শিব ও শিবার পুত্রকে দেখে আশীর্বাদ করলেন। সবার শেষে নিজ পুত্রকে আশীর্বাদ করলেন পার্বতী, শিবতুল্য যোগী হবে আমার কুমার, বিঘ্ননাশী লম্বোদর হইবে আমার। তারপর মুনি ঋষিগণও আশীর্বাদ করলেন। সবশেষে এলেন সূর্যপুত্র শনি। তিনি সকল দেবতাদের বন্দনা করলেন, কিন্তু পার্বতীর কোলে অবস্থিত শিশুপুত্রের কাছে গেলেন না। এই কাহিনীর এই পর্যন্তই আজকে থাক, এই পর্বটি থাক গণেশের জন্ম বৃত্তান্ত সম্পর্কিত। কারণ এর পরের যে অংশটি আছে সেটাতেই আমরা বুঝতে পারব যে গণেশের মাথাটা হাতির মতো হলো কি করে। সব দেবতাদের শ্রেষ্ঠ, প্রথমে পূজা পায় শ্রীকৃষ্ণ গণেশ হিসাবে জন্ম নিয়েছে, এটা আমরা এই পর্বে জানলাম এই অষ্টাদশ পুরাণ থেকে। কিন্তু হাতির মতো তার মাথা কেন হলো? এখানে আমি কিন্তু বারবার দেখেছি বিভিন্ন ধর্মগ্রন্থে শ্রীকৃষ্ণও বলেছেন যে বিধির বিধান এবং
কেউ খণ্ডাতে পারে না। তবে আজকে এইটুকুই থাক। আবার এই লাইনটা পড়ি যে গৃহের মধ্যে তব পুত্র জন্মেছে, অতিথির বেশে করি এসেছিল তোমার আগারে, তিনিই তোমার পুত্ররূপে গৃহের মাঝারে। আবার এই লাইনটাও বলেছেন শ্রীকৃষ্ণ যে হরি ব্রত করে তার বড় লাভ করেছ তুমি, যুগে যুগে কৃষ্ণই তোমার পুত্র হবে। বিদ্রবেশে শ্রীকৃষ্ণ মাতা পার্বতীকে কথা বলে গিয়েছিলেন। আবার একটা জায়গায় বিষ্ণু বলছেন, হে মহেশ্বর, তব তুল্য জ্ঞানী হবে তোমার নন্দন, দীর্ঘজীবী হবে পুত্র আমার আশীর্বাদে। সব দেবতার অগ্রেতে পূজা পাবে তোমারে নন্দন, আমার সমান হবে ধর্মপরায়ণ, এর নাম দিলাম গণেশ। দেবগণের ইষ্ট বা শ্রেষ্ঠ। নিজের নাম নিজেই নামকরণ করছেন, নিজেই সন্তান একটি ছোট্ট শিশু হিসাবে রূপ ধারণ করে মাতা পার্বতীর বাসনাও পূরণ করছেন এবং তার সন্তান রূপে তার বাড়িতে অবস্থান করছেন, কারণ মাতা পার্বতীর দুঃখ তিনি সহ্য করতে পারছেন না। এই হলেন আমাদের শ্রীহরি, শ্রী বিষ্ণু, শ্রীকৃষ্ণের লীলা এবং মন। জয় শ্রীকৃষ্ণ।